বোনের চাকরির ব্যবস্থা করে দিও, এটাই আমার শেষ ইচ্ছা। এমনই এক বার্তা পাঠিয়েই নিখোঁজ হন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ৯ নভেম্বর রোববার দুপুর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ২ দিন পর ১০ নভেম্বর মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। ১১ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে নাঈম রহমানকে উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি মাদারীপুরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। রয়্যাল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, নাঈম রহমান একদিন আগে হোটেলে চাকরির খোঁজে এসেছেন বলে পরিচয় দেন এবং রুম নেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শিগগিরই তাকে সেই থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান একজন দায়িত্বশীল ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি আর্থিক ও পারিবারিক চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হয়। ৯ নভেম্বর দুপুরে অফিস থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। ব্যাগ ও পরিচয়পত্র রয়ে যায় তার ডেস্কে। নিখোঁজ হওয়ার আগে এক ব্যাচমেটকে পাঠানো বার্তায় তিনি নিজের বোনের চাকরির বিষয়ে সহযোগিতা চেয়ে সেটিকে নিজের শেষ ইচ্ছা বলে উল্লেখ করেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।